খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলের কি ছিলেন? আমি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা বলতে গেলে আলাদা আরেকটা সময় লাগবে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইহসান এই উম্মতের পক্ষ থেকে আদায় করা সম্ভব নয়। মানে আমি যতদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবর জিয়ারত করতে গেছি মক্কা শরীফে, যতদিন আমার বুঝ পাওয়ার পর থেকে আমি প্রত্যেকবার দাঁড়িয়ে একটা কথা বলেছি যে মা, আপনার অবদান এই দিনের প্রতি, আল্লাহর রসুলের প্রতি, ইসলামের প্রতি আপনার কোনো অবদানের কোনো উদাহরণ আর দুনিয়াতে নাই। আপনার উদাহরণের কোনো বদলা দেওয়া সম্ভব নয়, আপনার এই ইহসানের কোনো জাযা দুনিয়াতে দেওয়া সম্ভব নয়। এই উম্মতের পক্ষ থেকে আল্লাহ কিয়ামতের দিন আপনাকে জাযায়ে খায়ের দান করুন। এটা বলা উচিত, কারণ খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওয়াজ দেয়ার when nobody was there. খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওই সময় আমার নবীর হাতটা ধরেছেন যখন হাত ধরার মতো কেউ ছিল না। প্রথমবার ওহী নাজিল হওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নতুন অভিজ্ঞতা, তাই না? ওহী নাজিল তো আর রোজ রোজ ওহী তো আর নাজিল হয় না, তাই না? নতুন অভিজ্ঞতা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন হেরা গুহায়। প্রায় সময় চিন্তা করতেন যে মানুষকে কিভাবে হেদায়েত দেওয়া যায়, কিভাবে কি করা যায়। ওই সময় ফেরেশতা জিবরাইলকে আল্লাহ পাঠিয়েছেন। জিবরাইল এসে বলেছেন, ইকরা, আপনি পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। আরবে এরকম পড়ার কালচারও ছিল না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে জড়িয়ে ধরেছেন, ছেড়ে দিয়ে আবার বলেছেন পড়ুন। এভাবে দুইবার তিনবার করার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এর মাধ্যমে কোরআন শরীফের নাজিল হওয়ার সিলসিলা শুরু হয়েছে। আল্লাহর রাসূল অনেক ভয় পেয়েছেন, কারণ তিনি ফিগার আউট করতে পারেন না যে এই অভিজ্ঞতা প্রথমবার কি হয়েছে। দৌড়ে এসেছেন কার কাছে? একজনই ছিলেন, তিনি হচ্ছেন আমার মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এসে বলেছেন, লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা, আমার নিজের প্রাণের ব্যাপারে আমার ভয় করছে। আল্লাহ নবী কাঁপছিলেন, বলেছেন জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে চাদর দিয়ে ঢেকে ফেলো। খাদিজা ঢেকে ফেলেছেন। একটু সদ্বিত ফিরে পাওয়ার পরে জিজ্ঞেস করেছেন, কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি হেরা গুহায় ছিলাম, কে একজন আসছেন, এসে এরকম হয়েছে। খাদিজা নিজেও বুঝতে পারছেন না কি হয়েছে, কারণ অভিজ্ঞতা তো তার হতো নাই। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওই সময় কি বলেছেন? ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, যা কিছুই হোক না কেন আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনার কোনো ক্ষতি হতে দেবেন না। কেন? ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করেন, আপনার গুণ আছে। ওয়া তাহমিলুল কাল্লা, দুর্বলের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মাদুম, আপনি মানে যে ব্যক্তি যার কিছু নাই তাকে আপনি পরিয়ে দেন, কাপড় পরিয়ে দেন, তাকে তার ব্যবস্থা আপনি করে দেন। ও তুকরিদ দাইফ, আপনি মেহমানকে সম্মান করেন। ও তুইনু আলা নওয়াইবিল হাক্কি, প্রত্যেক যাচনাকারীর হাতকে আপনি পরিপূর্ণ করে দেন। এই যে গুণ রয়েছে আপনার মধ্যে, আল্লাহ আপনার কোনো ক্ষতি হতে দেবেন না, চিন্তা করার কোনো কারণ নাই। চলেন আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে। ওয়ারাকা ইবনে নওফেল অনেক বড় পণ্ডিত ছিলেন। তিনি সবকিছু শুনে বললেন, তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে তুমি হচ্ছ নবী আখিরুজ জামান। এবার ওয়ারাকা ইবনে নওফেল বললেন, যদি আমি বেঁচে থাকি সারা জীবন আমি তোমাকে সাহায্য করব, নাসরাম মুআজ্জারা, মানে পরম সাহায্য করে যাব। কিন্তু তার হায়াত কম ছিল, তিনি অনেক বৃদ্ধ ছিলেন তখন। এরপরে তার হায়াত খুব কমই পেয়েছিলেন, মাত্র 2 সপ্তাহ বা 1 মাস পরে তিনি ইন্তেকাল করলেন ওয়ারাকা ইবনে নওফেল। কিন্তু ওই যে তিনি সাহায্য করার কথা বলেছিলেন, নাসরাম মুআজ্জারা, ওই সাহায্য আল্লাহ খাদিজার মাধ্যমে করিয়েছেন। ওহী নাজিল হওয়ার পরে অনেক দিন পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন যে কি হলো আমার সাথে। তো একজন প্রায় সময় আসতেন, এসে শুধু একটা কথা বলতেন, ইয়া মুহাম্মদ ইন্নাকা লা রাসূলুল্লাহি হাক্কুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সত্যই আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন যে কি আসলো, কি বললো। একদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ফাইন জাআকা সাহিবুকা হাযা ফাআখবিরনি, আপনার ওই বন্ধু যদি আবার আসেন, যিনি আপনাকে এসে বলেন, তাহলে আমাকে একবার বলবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যখন জিবরাইল এসেছেন, খাদিজা বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাদিজাকে যে উনি এসেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান পাশে বসালেন, নিজের বসিয়ে জিজ্ঞেস করলেন, আতারা, আপনি কি এখনো দেখতে পাচ্ছেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, এখনো দেখতে পাচ্ছি। খাদিজা আল্লাহ নবীকে বাম পাশে বসিয়ে জিজ্ঞেস করলেন, আতারা, এখনো দেখতে পাচ্ছেন? আল্লাহ নবী বললেন, হ্যাঁ। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে পেছন থেকে একটু জড়িয়ে ধরলেন এবং নিজের মাথার কাপড়টা ফেলে দিলেন। জিজ্ঞেস করলেন, আতারা, এখন দেখতে পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, এখন আর দেখতে পাচ্ছি না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা পুরো ঘটনাকে এসেস করে বললেন, উসবুত ফাইন্নাহু মালাকুন ওয়া লাইসা বিশাইতান। আপনি নিশ্চিত থাকুন, যিনি এসেছেন আপনার কাছে উনি আল্লাহর ফেরেশতা, উনি কোনো শয়তান নয়। বুদ্ধি, তাই না? কিভাবে বুঝলেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পেরেছেন শয়তানের মধ্যে হায়া থাকে না, ফেরেশতার মধ্যে হায়া থাকে। যেই মুহূর্তে তিনি মাথার কাপড় ফেলে দিয়েছেন, ফেরেশতা বাস চলে গেছেন। এই অবস্থা ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার। আমি বলতে গেলে এক রাত লাগবে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার যত ধন সম্পত্তি ছিল, ইসলামের দাওয়াত শুরু করার মাত্র ৬-৭ বছরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা কারো হাতে আর কিচ্ছু বাকি নাই, সমস্ত ধন সম্পত্তি। তাকে বলা হতো আমিরাতু কুরাইশ, কুরাইশদের রাজকন্যা ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। মক্কার সবচেয়ে ধনাঢ্য, এবং তার চরিত্র ছিল এইরকম, একেবারে কিশোরী বয়স থেকে মানুষ তাকে খাদিজা ডাকতো না, ডাকতো তাহিরা, পবিত্র মহিলা। আর এই মহিলা একেবারে কপর্দক শূন্য, ইসলামের জন্য আর আল্লাহর রাসূলের জন্য ব্যয় করতে করতে খাদিজার হাতে আর কিচ্ছু বাকি থাকে নাই। বিশেষ করে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কষ্ট পেয়েছেন যখন তার সন্তানরা, বিশেষ করে পুত্র সন্তান, প্রথমে আল কাসিম ইন্তেকাল করলেন, পরে আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। আব্দুল্লাহ ইন্তেকাল করার পরে আল্লাহর রাসূলের পুত্রের নাম আব্দুল্লাহ ছিল, বাবার নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইন্তেকাল করার পরে মক্কার মানুষ যতবার খাদিজা পুত্রের ব্যথায় কেঁদেছেন, ততবার শুনতে পেয়েছেন আবু লাহাব এবং তার সাঙ্গপাঙ্গরা তাকে নিয়ে টিটকারি করছে। মানুষের পুত্র মারা গেছে, এরা এতটুকু নেস্টি হয়ে গেছে, এতটুকু নেস্টি। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সবচেয়ে অবস্থা খুব খারাপ হয়েছিল। 3 বছরের জন্য মক্কার কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো খানদানকে বয়কট করে রেখেছিল, সামাজিক এবং আর্থিকভাবে। বাজার থেকে কেউ কিছু কিনতে দিত না, কোনো বিয়ে শাদী দিত না। পুরো বনু হাসিম খানদানকে মক্কার বাইরে শিয়াবে আবু তালিব নামক একটা জায়গায় 3 বছর পর্যন্ত এমন কষ্টের জীবন কাটাতে হয়েছে, এরকম কষ্টের জীবনের কথা আপনি আমি কল্পনা করতে পারি না। ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাতের অন্ধকারে মাঝে মধ্যে তার ভাগনা, তার একজন ভাগনা ছিলেন হাকিম ইবনে হিজাম, উনার মাধ্যমে বাজার থেকে খরচপাতি আনাতেন, নিজে খেতেন না, আল্লাহর নবীর খানদানের মধ্যে সব বন্টন করে দিতেন। অথচ খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিন্তু সরাসরি রাসূলুল্লাহর খানদানের মানুষ নয়, তিনি বিবাহ সূত্রে এসেছেন। তিনি যদি চাইতেন যে আমি বয়কটে যেতে চাই না, আমি ঘরে আছি, আপনাকে রেঁধে পাঠিয়ে দেব, তবুও তিনি পারতেন, কিন্তু তিনি তবুও গিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন ৬২-৬৩ বছরের কম নয়। খাদিজা রাদিয়াল্লাহু আনহার শরীরটা আস্তে আস্তে খুব খারাপ করেছে, এবং ওই সময়টুকুতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা সবচেয়ে বেশি সময় গেছে ঘাস এবং পাতা জাল দিয়ে ওইগুলাই খাইতেন, খাবার ছিল ওইগুলাই। এরপরে তার জীবনের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছেন। ওই বয়কট যখন শেষ হয়েছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স প্রায় 65 হয়ে গেছে। আর আল্লাহর রাসূলের জন্য সবচেয়ে কষ্টের বিষয় ছিল যে আমার চোখের সামনে খাদিজার শরীরটা খারাপ করছে, এবং আমার কারণে, আল্লাহ নবী তো জানেন আমার উপরে ঈমান আনার কারণে খাদিজার অবস্থা আজকে এই পরীক্ষায় পড়তে হয়েছে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। একদিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী খাদিজা আপনার জন্য রান্নাঘর থেকে একটা পাত্র নিয়ে আসছেন, এই পাত্রের মধ্যে একটু স্যুপ রয়েছে। খাদিজা যখন আসবেন, আকরিহা সালামুন মির রাব্বিহা, তাকে বলবেন তার রব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে সালাম দিয়েছেন, ওয়া মিন্নি, এবং আমার পক্ষ থেকেও তাকে সালাম পৌঁছে দেবেন। ওয়া আবশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন, এবং তাকে সুসংবাদ দিবেন জান্নাতে আল্লাহ তার জন্য মণিমুক্তা দিয়ে তৈরি একটা প্রাসাদ রেডি করে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে খাদিজার সময় শেষ, কারণ জান্নাতে সুসংবাদ কখন দেওয়া হয়? মৃত্যুর ঠিক আগে আগে, তাই না? খাদিজা আসতেন, আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, জিবরাইল বসে এসেছেন এখানে, তিনি বলেছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাকে সালাম জানিয়েছেন, আর জিবরাইলও তোমাকে সালাম জানিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ফা ইন্নাল্লাহা হুয়াস সালাম, আল্লাহ
নিজেই আসসালাম, আল্লাহই তো শান্তির উৎস। আল্লাহকে তো আর আপনি ওয়ালাইকুম সালাম তো বলতে পারবেন না। আল্লাহ হচ্ছে নিজেই আসসালাম। ওয়া আলা জিবরিলু সালাম, এবং জিব্রাইলের উপরও সালাম। ওয়া আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালামুন মিনাল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতিও আমি সালাম এবং আল্লাহর রহমত বরকতের দোয়া করছি। কিছুদিনের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে, তখনও জানাজা কাফন এগুলার কোনো নিয়ম কানুন ইসলামে আসেও নাই, এখনো বাকি জীবনে মাত্র মদিনা যাওয়ার পরে সব নিয়ম কানুন আসছে। নিজের হাতে প্রায় একাই খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কবরে রেখেছেন। বর্তমানে মক্কা শরীফের হজ্জুন এলাকায় জান্নাতুল মুআল্লা যে কবরস্থান, ওইখানে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবরটার চিহ্ন দেওয়া আছে। আপনারা গেলে অবশ্যই জিয়ারত করে আসবেন। উনি আমাদের উম্মতের মা, এবং এমন মা যার ব্যাপারে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এই পুরো উম্মতের পক্ষ থেকে আমাদের মাকে জাযায়ে খায়ের দান করুন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার কষ্টের মধ্যে পড়েছেন, যতবার মুখটা কষ্টার্জিত হয়েছে, যতবার মুখটা কালো হয়েছে, প্রত্যেকবার হাসি ফুটিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, প্রত্যেকবার। এমনকি হেরা গুহায় মাঝে মধ্যে আল্লাহ নবী এসে খাবার নিয়ে যেতেন, মাঝে মধ্যে অনেকদিন থাকতেন। ওই খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন তার নিজের বয়সও 50-এর আশেপাশে, তিনি ওই উঁচু পাহাড়ে উঠে গিয়ে আল্লাহ নবীকে খাবার দিয়ে আসতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়স তখন খাদিজা রাদিয়াল্লাহু, 52 মতো, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ নবী আর কোনো বিয়ে করেন নাই। আরবে একটা অভূতপূর্ব ঘটনা, আরবে এমনিতেই মানুষের স্ত্রী থাকতো তখন 8-9 জন, কারণ আরবে নারীর সংখ্যা খুবই বেশি পুরুষের তুলনায়। আর এমনিতেই পুরুষরা যুদ্ধে যায়, মারা যায়। ইসলামের আগের জাহিলি যুগের ঘটনা, জাহিলি যুগে এতটুকু জিনিসের জন্য যুদ্ধ লেগে যেত। আর যুদ্ধে কে নিহত হয়, পুরুষ না নারী? পুরুষ। তো বেশিরভাগ নারী বিধবা, আর বিধবা নারীর জন্য তখনকার নারীদের এরকম শিক্ষা, চাকরির ব্যবসা কিচ্ছু ছিল না। তো বিধবা নারীর জন্য একমাত্র সাহারা হচ্ছে আবার যদি বিয়ে হয়। তো এই জন্য আরবের পুরুষদের এই অভ্যাস ছিল অধিক বিয়ের। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 52 বছর পর্যন্ত এক স্ত্রী নিয়ে জীবন কাটিয়েছেন, যে স্ত্রী তার থেকে 15 বছরের বড় ছিলেন বয়সে। এবং মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে এসেছেন ফিরে, তখন সবাই জিজ্ঞেস করেছে, আইনে তানজিলু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন ঘরে উঠবেন? মক্কা শরীফে আমাদের নবী তো তখন আর কোনো ঘর নাই, তিনি 10 বছর ধরে মদিনায়, 8 বছর ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হুজ্জুন, আমি হুজ্জুন এলাকায় যাব, ওইখানে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবরের পাশে তাঁবুটা নিয়ে আল্লাহ নবী থেকেছেন। এবং তিনি বলেছেন, ইন্নী কাদ রুজিকতু হুব্বাহা, খাদিজার মহব্বতকে আল্লাহ আমাকে রহমত রিজিক হিসাবে দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যতবার ঘরের মধ্যে ভালো খাবার দাবার প্রস্তুত হয়েছে, প্রত্যেকবার সেই সকল মানুষের কাছে তিনি খাবার পৌঁছিয়েছেন যারা খাদিজাকে একসময় মহব্বত করেছিলেন। মানে আল্লাহ রাসূল কখনো খাদিজাকে বলতে পারেন নাই। এমনকি এখন আমাদের জন্য এখান থেকে কি শিক্ষা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম আখলাকা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকা। সেই মুমিনের ঈমান কামিল হলো যে মুমিন তার আখলাককে সবচেয়ে সুন্দর করলো। আর সবচেয়ে সুন্দর আখলাক কার তোমরা জানো? সবচেয়ে সুন্দর আখলাক হচ্ছে সেই ব্যক্তির যে তার ঘরের মহিলাদের সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করে। তাইলে বৈবাহিক সম্পর্ক খালি বিবাহ করলেই শেষ হয় না। স্ত্রীর সাথে আল্লাহ বলেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করো। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন, আল্লাহর আয়াতের মধ্যে একটা আয়াত হচ্ছে আল্লাহ পুরুষ থেকে নারীকে সৃষ্টি করেছেন। মানে আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় দিয়ে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কি জন্য? লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তোমরা তাদের কাছে শান্তি পাবে, তাদের সাথে থাকবে, আর তোমাদের মধ্যে আল্লাহ প্রেম এবং রহমত তৈরি করে দিয়েছেন। এই সম্পর্কের মাধ্যমে পৃথিবীতে মানুষের বসবাস, মানুষের আবাদি। তাই আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে খেয়াল করব। আমাদের এমনও আত্মীয় থাকেন যারা বিদেশ বাড়িতে থাকেন, অনেক দিন পর্যন্ত দেখা হয় না, না হয় না সমস্যা নাই, কিন্তু কমসে কম এটা খেয়াল করবেন, কখনো এগিয়ে গিয়ে আত্মীয়তার সম্পর্ককে কখনো ভাঙবেন না। এটা চরমভাবে নিষিদ্ধ। আমাদের সবার আত্মীয়দের মধ্যে এক দুজন ফাউল কিসিমের মানুষ থাকে না? প্রত্যেক গোষ্ঠীর মধ্যে যে খালি ঝগড়া এই সেই। ঠিক আছে, একটু কম কথা বলেন, ভাঙবেন। কখনো বলবেন না যে মরার পরে লাশ দিল না, দেখো নাউজুবিল্লাহ। আমি এক ব্যক্তিকে বলতে শুনেছি এরকম নিজের কানে,
নিজের ভাইকে বলতেছেন মরার পরে যেন আমার লাশ না দেখো। দেখেন এটা কি কোনো মুসলমানের কালচার? কোন মুসলমানকে অন্য মুসলমানকে বলতে পারে যে মরার পরে লাশ দেখবে না? খবরদার। এই জিনিসটা আমি আজকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে যে আফশুস সালাম ও ইতআমুত তুআম ও আফশুস সালাম ও আত'ইমুত তুআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। চারটা কাজ তোমরা করবে। একটা হচ্ছে সালাম দিবে মানুষকে, দুই নম্বর মানুষকে খাবার খাওয়াবে, মানুষকে খাবার খাওয়াবে। এই জন্য আমরা সিন্নি করি না মাহফিলে, এগুলো সুন্নত। আত্মীয়মূর্ত মানুষকে খাবার খাওয়াবে। তিন নম্বর আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে। আর চার নম্বর রাতে তাহাজ্জুদের নামাজ পড়বে। এই তিনটা কাজ যদি এগুলো ফরজ নয়, আত্মীয়তার সম্পর্ককে না ভাঙ্গা উচিত, কিন্তু এই তিনটা কাজ যদি তোমরা করো তাইলে তাদখুলুল জান্নাতা বিসালাম, এরপরে শান্তির সাথে তোমরা গিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। অতএব সামনে রমজান মাস। রমজান মাস তো শুধু রোজার মাস নয়, রমজান মাস অনেক কিছু নিয়ে আমাদের জন্য আসে। আল্লাহর পুরো রহমত, বরকত, মাগফিরাত, নাজাত সব নিয়ে আমাদের জন্য আসে। রমজান মাস শুধু রোজার মাস কে বললো? রমজান মাসে এত এত খুশির মুহূর্ত রয়েছে। আল্লাহ নবী বলেছেন লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশির মুহূর্ত আছে। একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা হচ্ছে রোজার বদৌলতে সে তার রবের সাথে গিয়ে যখন মুলাকাত করবে সেই সময়। অতএব সেই সকল মানুষের প্রতি, বিশেষ করে আপনার সেই সকল আত্মীয় স্বজনের প্রতি খেয়াল রাখবেন যার ঘরে ইফতারটা নাই। আছে না এমন মানুষ? থাকতে পারে। আপনি হয়তো আত্মীয় স্বজন কাউকে বিয়ে দিয়েছেন একটা অসচ্ছল পরিবারে, বা আপনার ফুপু, খালা, মামা, চাচার মধ্যে কেউ একজন একটু অসচ্ছল মানুষ। অন্য মানুষকে দেওয়ার চাইতে আপনার গরিব আত্মীয় স্বজন আপনার ভালো ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি হকদার, সবচেয়ে বেশি হকদার। তাই এটা চেষ্টা করবেন রমজান মাসে আত্মীয় স্বজনদের প্রতি খেয়াল রাখতে। কারো যদি কোনো ডায়ার নেসেসিটি থাকে আপনি তার পাশে দাঁড়াবেন, চেষ্টা করবেন সর্বোচ্চ যে রমজান মাসটা ওই মানুষটার জন্য ভালো কাটায়। আল্লাহ পাক আমাদের এই বসায় বসুনাকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।